স্মরণসভা পঞ্চম প্রবাসী খালিদ ইকবাল এই আয়োজনটা করেছেন। আমি ধন্যবাদ জানাই যে হালুয়াঘাট এবং ধোবাউড়ার মানুষ, উনি আপনার জন্মদাতা পিতা, কিন্তু আমরা 5 বছর পূর্বে হারিয়েছি যে অভিভাবক, তার আলোচনা যিনি এই হালুয়াঘাটের সিংহপুরুষ ছিলেন, হালুয়াঘাটের সীমান্তে রক্ষী ছিলেন, যার মাধ্যমে আজকে হালুয়াঘাট এই একটি বিশাল হালুয়াঘাট রূপে রূপান্তরিত হয়েছে, যেখানে শেখ বল ছাড়া কিছু ছিল না এই হালুয়াঘাটে। তারপরে সে আদেশ পয়সা অনেকের নিয়ে আমি সাথেছিলাম, সেখানে বলছে প্রতিষ্ঠান আইলো। তারপর অন্য কথা সেই ভিত্তি স্থাপন করে আজকে সেই বিএস মাদ্রাসার 5 তলা বিল্ডিং হয়ে গেছে। আর একটা স্মরণ কথা ছিল যে উনি একজন নেতৃত্ব ছিলেন, সেই দল নেতৃত্ব ছিলেন আমাদের সেই গতকাল একটা মিটিং ছিল। বীর মুক্তিযোদ্ধা আমার ছাত্র শিক্ষক অধ্যাপক কামরাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনতা, মৌসুম জননেতা, দেশ নেত্রী, জননেতা, সীমান্ত বন্ধু, এগুলো কোনো নোবেল প্রাইজ নয়, স্বাধীনতা পদক নয়, 21শে পদক নয়, এগুলো কি একজন সাধারণ মানুষ থেকে জনগণ এই উপাধি জননেতা এই জননেতা করে আজকের স্মৃতিসভা একটা জনপ্রিয় স্মরণে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করতে চাই আলিয়াসগঞ্জ মৃত আলিয়াসগঞ্জের চেয়ে জীবিত আলিয়াসগঞ্জের মৃত আলিয়াসগঞ্জ অনেক শক্তিশালী হবে এবং এই আলিয়াসগঞ্জের চাষ করা মাঠে আগামী দিনে সহজেই ফসল ফলানো সম্ভব হবে, এই আশাবাদ ব্যক্ত করে খালিদ ইকবালের দিকে এবং সুন্দর পত্র কামাই করে আমি আমার কথা শেষ করতে চাই। আল্লাহ ভাই জনাব প্রধান চেয়ারম্যান ছিলেন এবং এমপি ছিলেন, তার সাথে কুতুবুল্লাহ রয়েছে। আমরা তখন বলতে গেলে কুসকে ভালো ছাত্র আছে, আমিও কেন্দ্রীয় কমিটি, দুজন বাবু কেন্দ্রীয় কমিটি, আর ওই কি বলে আমাদের আজগর সাহেব এই হিসেবে আমাদের একটা পরিচিতি এইভাবে গড়ে উঠেছে। আর যেহেতু আমরা সারা হালুয়াঘাটে আজকে এই প্রিন্স ভাই যেরকম কয়েক বছর যাবত দাঁড়িয়ে বেরিয়ে কোনো মানুষের পরিচিত হয়েছিলেন, আমরাও হালুয়াঘাটে একসময় আলিয়াসগঞ্জের নামে সারা হালুয়াঘাট প্রকম্পিত হয়েছে। এই বারহালুয়াঘাটের যারা তারাও একসময় স্তব্ধ হয়ে গেছে। আমরা হালুয়াঘাটের সমস্ত মানুষকে একান্তে আনতে পেরেছিলাম। এটা যারা মুরব্বীরা আজকে নতুন প্রজন্ম হতো, সেটা একটা গল্পের মতো লাগবে। আলিয়াসগঞ্জের সাথে আমার সম্পর্ক এরকম ছিল, আনন্দবনে আমরা করেছি, আলিয়াসগঞ্জ হেভি ইলেকশন করেছে, আমি জিএস করেছি। সেই নির্বাচনটা চিন্তায় হয়েছিল। আমরা পাওয়ার তাদের ক্ষমতা বলে এটাকে টিউন সাহেবের তুলে দেওয়া। এখন আমার কথায় আপনারা বুঝতে পেরেছেন, আলিয়াসগঞ্জ ভাই মারা গেছে 2021 সালে। আওয়ামী লীগের লম্বা সময়ও কিন্তু উনি এই মাঠের সভাপতি ছিলেন এবং ওনার সাথে আমরা সদস্য হিসেবে কাজ করেছিলাম। ওনার অনুপস্থিতিতে আমাদের কি অবস্থা হয়েছে তৎকালীন সময়ে আমরা মনে করেছিলাম, ভেবেছিলাম যে আমরা মনে হয় চরম বেকায়দায় পড়ে গেছি, আর বলেও গিয়েছিলাম। এই আলিয়াসগঞ্জ মুরগি চুরির বিচার থেকে শুরু করে যত বড় দরবার আছে সমস্ত দরবার উনি করছেন, কেউ ওনার কাছ থেকে ফিরে যায় নাই, না বলতে সব আলিয়াসগঞ্জের কাছে ছিল। আমি ওনার সাথে অনেক দরবার করেছি, ছোট মানুষ, আমিও 97 সালে মেম্বার হয়েছিলাম। সে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিল তৎকালীন সময়ে, এই সাথে তারাও উনি পাশ করেছে এবং সহযোগিতা করেছে। আমাদের ওনার ব্যাপারে কথা বলাও কঠিন। যাই হোক, আমি ব্যক্তিগত
পারিবারিক সূত্রে সেটা পাওয়া ছিল। তার বাবা বৌদ্ধমাত্র জয়দীপ সাহেব প্রতিবেদী ছিলেন। ওনার নানা আফসরুদ্দিন মন্ডলপন্থী উনি এই অঞ্চলের একজন শাসক ছিলেন। এই অঞ্চলের মানুষের বলবন্ধ ছিলেন। পারিবারিক সূত্রে এই অঞ্চলে জন্ম হয়েছে, একজন আলিয়ান্ত হয়েছে। সে আলিয়ান্ত হওয়ার পরে এই অঞ্চলের মানুষের জন্য তার মামা জয়দীপ, এই অঞ্চলের মুসলমান মেয়েদের পড়াশোনার জন্য কোনো বিদ্যালয় ছিল না। সেই বিদ্যালয়কে যে না মেয়েরা লেখাপড়া করবে, সেই তখনকার সময় পাকিস্তান বলে এখানে গার্লস হাই স্কুল হয়েছিল। এই জায়গাতে একসময় খেলা ঘর করে প্রথম গার্লস হাই স্কুলের পড়াশোনার জন্য স্থান তৈরি করে তার পরবর্তীতে ভালোভাবে বর্তমানে বাড়ি করছে সেখানে স্থানান্তর করে বাড়ি করছে পূর্ণাঙ্গ করা হয়। যেটা হালুয়াঘাটের বর্তমানে সবচেয়ে বড় অভাব। মানুষের সাথে মানুষের মিল, মানুষের মানব চেতনায় তার অধিকার আদায়ের জন্য যে বন্ধন তৈরি করতে হয় সেটাই সৃষ্টি করেছিল আলিয়াজগঞ্জ। আলিয়াজগঞ্জ একটি আন্দোলনের নাম, আলিয়াজগঞ্জ একটি নেতৃত্বের নাম, আলিয়াজগঞ্জ একটি হালুয়াঘাটের মানুষের অভাব পূরণের জন্য অধিকার আদায়ের নাম। তাই আবারও আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আজকের ভাই যেভাবে অধিকার বঞ্চিত মানুষেরকে একত্রিত করে স্লোগান তুলেছে অধিকার আদায়ের জন্য, বর্তমানে এই গণতান্ত্রিক পরিবেশে আমরা আবারও সেই অধিকার আদায় করতে চাই, সংঘবদ্ধ হতে চাই। আজকে সেটাই হোক আমাদের মূল পাঠ্য, সেটাই হোক মূল লক্ষ্য। ধন্যবাদ জানাই। কিভাবে পুষ্পমাল্য অর্পণ করবো, স্মৃতিচারণ করবো, এটা আমাদের জন্য বড় দুঃখ, এলাকাবাসীর জন্য বড় দুঃখ আছে। আমি যখন নির্বাচিত হয়েছি, আমি দলের সমাধিতে ফুল দিয়েছি, প্রমোদ বাঙ্গের সমাধিতে আলিয়াজগঞ্জ সমাধিতে গিয়েছি, অলিউল্লাহ উত্তরের সমাধিতে ফুল দিতে গিয়েছি। এটাও সমালোচনা হয়েছে বন্ধু। আমাদের তারা আপনার নেতৃস্থানীয় আছেন, তারা শিক্ষক আছেন, যারা সমাজের ইতিহাসে আছেন, ইন্টেলেকচুয়াল আছেন, সুবিধর আছেন, যারা মাদ্রাসার মুরব্বী যারা আছেন, যারা মুরব্বী আছেন, নতুন প্রজন্মকে আপনারা শিক্ষা দিয়ে দেন, যাতে ভবিষ্যতে এই ধরনের বেদবি আমরা নতুন প্রজন্মের মানুষ ছেলেরা যাতে বেদবি আনবে। আর এই সুরি সমাবেশে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলিয়াজগঞ্জের মতো মহান নেতা যেমন চির বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সম্মানিত স্থানে রাখেন। আমার বক্তব্য শেষ করার আগে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত যে লোকটি প্রায় 40-50 বছরের কর্মজীবন ছিল, আমি খুব কাছে থেকে তাকে লক্ষ্য করেছি। অনেক সময় একসাথে কাজ করেছি, অনেক সময় আলাদা আলাদা কাজ করেছি, কিন্তু একটা জিনিস তার মাঝে আমি পেয়েছি, যে কোনো কাজে, ভালো কাজে তাকে যদি উৎসাহিত করা হতো সে পিছাইত না, সে পিছপা হইত না। যত কঠিনই হোক সে বলতো ভাই থাকে না আমার সাথে, আমি আছি। তার এরকম একটা বিপ্লবী ভাব ছিল, যেটা সাধারণত প্রত্যেকের মাঝে আসে না, সবার মাঝে আসে না, আসার কথা না। বিপ্লবী তার কাজকর্ম চিন্তা ভাবনা ছিল বিরাট বড়। সে একদিন আমাকে বলতেছিল যে ভাই আপনি কবিদের সভাপতি হইতে হবে মেলা সমিতি, তখন আমরা একসাথে ব্যবসা করতাম। না আমি নতুন আসছি, তোমরা আগের থেকে ছিলাম, তোমরা থাকো না, আপনি থাকতে হবে। যে কত তেল কাজ ওখানে অর্গানাইজ করে ফেলছি, আমাকে সভাপতি বানানো। তারপরে বলতেছে আপনি এখানে
আমি কই দেবা গফরা করে এটা বোর্ডের আছে বোর্ডের সিদ্ধান্ত আছে সরকারি ভাবে গফরা করে আমরা নতুন বোর্ড করবো ওটা চালু করবো সেই সংগ্রাম শুরু হয়েছে যার ফলে নাকি দেখা গেছে ওটাও সম্ভব হয়েছে দীর্ঘ সংগ্রামের পরে এরকম ভাবে সে একদিন বলতেছিল যে হালুয়াঘাটে একটা মেডিকেল কলেজ করা যায় না আমি এত বড় সাহস আমি যা যা করা লাগে করবো আপনারা আমার সাথে থাকেন সে কিছুদিন এদের নিয়ে চিন্তা ভাবনা করছে এইরকম ভাবে অনেক কাজের মধ্যে দেখেছি ধস মেধা এবং তার ধৈর্য রাজনৈতিক জীবনে মানুষের উত্থান পতন হয় ভুলভ্রান্তি হয় এটা দেখেছি আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সে হালুয়াঘাটের উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করেছে আমরা তার বিদেহী আত্মা মাগফিরাত কামনা করি জান্নাত নসিব করেন আয়োজিত আমার বাবা মরহুম আনিসুর সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং ইসাদের সভা মাহফিলে আগত হালুয়াঘাট ভুয়াওয়ার সর্বস্তরের জনগণ রাজনৈতিক সহযোদ্ধা শুভানুধ্যায়ী ও প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এক শোকাহত কিন্তু গর্বিত সন্তান হিসেবে আজ আপনাদের সামনে আমার প্রিয় বাবা গণমানুষের নেতা আপসিক সংগ্রামী রাজনীতিবিদ মরহুম আনিসুর সাহেবের জন্য স্মৃতিচারণ করতে চাই এবং ওনার জন্য আপনাদের কাছে সকলের দোয়া প্রার্থনা করছি। আমার পিতা 1952 সালের 31শে ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা মরহুম আব্দুল জলিল মিয়া ছিলেন হালুয়াঘাট ফুলপুর আসনের 2 বারের নির্বাচিত এমপি। 1958 থেকে 1968 সাল পর্যন্ত ওনার স্থায়িত্বকাল ছিল এবং হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যিনি একাধারে একজন শিক্ষানুরাগী, ন্যায়নীতি, সততা এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মরহুম আনিসুর সাহেবের নানা মরহুম আফসারউদ্দিন মন্ডল ওরফে পঞ্চমরল ছিলেন হালুয়াঘাট মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন সময়ের মুসলিম সমাজের একজন অন্যতম প্রভাবশালী শীর্ষ রাজনৈতিক ও সামাজিক নেতৃস্থানীয় অন্তরসূরি হিসেবে আমার পিতা শৈশব থেকেই নেতৃত্ব, ন্যায়বোধ, সততা ও জনসেবার আদর্শে গড়ে উঠেছিলেন। শিক্ষা জীবনে তিনি হালুয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ জেলা স্কুল, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আনন্দমোহন কলেজে অধ্যয়ন করে অনার্স সহ উচ্চ ডিগ্রি অর্জন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি শেরপুরের শ্রীবর্তী উপজেলার ভাইরাঙ্গ পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমার মা কিসারা বেগম বিএসসি এমএ ইন এডুকেশন, উনি শিক্ষাগত পেশায় 17 বছর নিয়োজিত ছিলেন, কিন্তু আমাদের উচ্চ শিক্ষার সুবিধার জন্য উনি ওনার কেরিয়ার বিসর্জন দিয়েছিলেন। 1969 সালে আমার বাবা জাসদ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্র রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। এরপর ধারাবাহিকভাবে তিনি হালুয়াঘাট থানা জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ সদর থানা জাসদ ছাত্রলীগের সভাপতি, আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের কলেজ জাসদ ছাত্রলীগের সভাপতি, ময়মনসিংহ জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি, সেই সাথে জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির 2 মেয়াদে দায়িত্ব পালন করে নিজেকে একজন ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার সময়ে ময়মনসিংহ জেলার প্রতিটি আন্দোলন এবং সংগ্রামে তিনি ছিলেন সম্মুখসারী সাহসী মাদ্রাসা। 1979 থেকে 1980 সালে আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে নির্বাচিত হয়ে পরবর্তীতে ফলাফল উন্নীত হয় এবং তিনি ছাত্র সমাজের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন।
আমার পিতা ছিলেন একজন অনর্বশী বক্তা। তারপর ভাষণে ছিল প্রেরণা এবং নেতৃত্বে ছিল সংগঠনের প্রাণ শক্তি। তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন কর্মীদের অভিভাবক এবং সাধারণ মানুষের আস্থার ঠিকানা। ছাত্র জীবন থেকে তিনি জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পরবর্তীতে ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর গণফোরাম ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম মহাসচিবের হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের অংশগ্রহণের করে বিপুল ভোট অর্জনের মাধ্যমে তিনি হালুয়াঘাট এতে একটি শক্তিশালী তৃতীয় ধারার রাজনৈতিক ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। 2006 সালের 26শে নভেম্বর দেশনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বান এবং দিক নির্দেশনায় এবং বিএনপির তৎকালীন মহাসচিব সচিব জনাব মান্নান ভূঁইয়ার উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়তাবাদী দলে যোগদান করেন। এরপর তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে 2007, 2008 এবং 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 1, হালুয়াঘাট এবং ধুবারা আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। মাঠ পর্যায়ে নিরন্তর সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বিএনপির পক্ষে শক্তিশালী জনমত গড়ে তোলেন। যার পরিপ্রেক্ষিতে 1918 সালে প্রাথমিকভাবে উনি মনোনয়ন পান। তিনি রাজনীতিকে দেখতেন মানুষের সেবা করার একটি মাধ্যম হিসেবে। গ্রাম থেকে গ্রামান্তরে, পথ থেকে প্রান্তরে ঘুরে তিনি মানুষকে সংগঠিত এবং ঐক্যবদ্ধ করেছেন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে শিখিয়েছেন। জননেতা হিসেবে তিনি একাধিকবার জনপ্রতিনিধি নির্বাচিত হন। 1985 সালে প্রথমবার নির্বাচিত, পরবর্তীতে ফলাফল পরিবর্তিত। 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হলেও রাজনৈতিক কারণে সরকারি দল কর্তৃক ফলাফল ছিনতাই করে 19 দিন পর ফলাফল বাতিল ঘোষণা করা হয় এবং ওনাকে এমপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 1987 সালের উপনির্বাচনে উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন এবং 2009 সালে দ্বিতীয়বারে বিপুল পরিমাণ ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন। শুধু রাজনীতি নয়, আমার পিতা ছিলেন একজন নিবেদিত প্রাণ, শিক্ষাময়, সমাজসেবক এবং উন্নয়নের কারিগর। কখনো ওনার ব্যক্তিগত উদ্যোগে, কখনো ওনার সরাসরি আর্থিক সহযোগিতায় এবং কখনো ওনার অক্লান্ত পরিশ্রমে হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান, অবকাঠামোগত এবং ব্যবসায়িক ক্ষেত্রে এক বিস্তৃত উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার অবদান ছিল অনন্য। তিনি 1988 সালে প্রতিষ্ঠা করেন উত্তর ময়মনসিংহের প্রথম আবাসিক হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, যা আজও ওনার শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে। তৎকালীন কালাপাল্লা আলিয়াসগর জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠা করে এলাকার শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের এমপিও মুক্তির স্বার্থে নিজের নাম বাদ দিয়ে তিনি যে মহান দৃষ্টান্ত স্থাপন করলেন এবং তার প্রচার বিমুখ ও আত্মত্যাগী চরিত্রের উজ্জ্বল প্রমাণ তা বহন করেন। এছাড়াও তিনি হালুয়াঘাট উপজেলায় প্রায় 18টির মতো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় সরাসরি ভূমিকা রাখেন। সেই সাথে কালিনী কাদের কলেজে হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জামিয়া তাওহীদিয়া বর্মন মাদ্রাসা, বর্মন মহিলা মাদ্রাসা, মাইকেল মাদ্রাসার উন্নয়ন ও আধুনিকীকরণে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নেও উদার হস্তে দান করেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন নিরলসভাবে। ধারানো মসজিদ, আধুনিক ভবন নির্মাণ, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ উন্নয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক সংস্কারে ওনার সরাসরি ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু শিক্ষা এবং ধর্মীয় ক্ষেত্রে নয়, বরং সামাজিক এবং ব্যবসায়িক ক্ষেত্রেও তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি শহীদ স্মৃতি সংসদ, হালুয়াঘাট পাঠাগার সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সেগুলোর উন্নয়নের সরাসরি ভূমিকা রাখেন।
তিনি আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিষ্ঠাতা ও গবরাপুরা স্থলবন্দরের আন্তরিক প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে এবং পরিবর্তন স্থলবন্দরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সীমান্তবর্তী হালুয়াঘাটের বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও সীমান্তিক মার্কেট, হালুয়াঘাটের বিভিন্ন ইউনিয়ন বাজারে শেডঘর নির্মাণ এবং হালুয়াঘাট কালাপাগলা সংযোগ সড়ক সহ বিভিন্ন অবকাঠামো প্রতিষ্ঠা এবং উন্নয়নে ওনার সরাসরি সম্পৃক্ততা ছিল, যা আজও এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। তিনি ছিলেন প্রচার বিমুখ, উদার, মানবিক এবং নির্লোভ প্রকৃতির মানুষ। নিজের নাম প্রকাশ নয়, মানুষের কল্যাণই ছিল তার একমাত্র লক্ষ্য এবং যিনি দল বিশেষে সবসময় সবার পাশে দিয়েছেন। আজ ওনার উপস্থিতিতে আমি শুধু একজন পিতা নয়, এলাকার মানুষ, একজন অভিভাবক, একজন দিক নির্দেশক এবং একজন জননেতাকে হারিয়েছিলেন। আজ ওনার মৃত্যুবার্ষিকীতে আমি একজন সন্তান হিসেবে আপনাদের সকলের কাছে বিনীতভাবে দোয়া কামনা করছি, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসে নসিব করে। আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগী হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একজন গর্বিত, কৃতজ্ঞ এবং সৌভাগ্য সন্তান হিসেবে আপনাদের সকলকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, অন্যান্য বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন এবং হালুয়াঘাটের অন্যান্য রাজনৈতিক দল, আমি শুনেছি যে আমাদের স্থলের থেকে অনেকে এসছেন, তাদের সহ অন্যান্য যে সকল সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব এসছেন এবং আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই। মারা গেলেন, সেদিন আগে আমি হালুয়াঘাটে ছিলাম, চলে যাওয়ার কথা ছিল, কিন্তু পরের দিন আমি তার লাশ থেকে যেতে যাইনি। আজকে আমি অন্য একটা কাজে আগে আসার আমার কথা ছিল, তখন আমি শুধুমাত্রই বিএনপির উপদেষ্টা পরিষদের একজন মেম্বার ছিলাম এবং এর মধ্যে আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী করেছেন, একটা গরিব জিনিস করেছেন। আমি এই জাতীয়তাবাদী চেতনা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিয়ে কাজ করতাম। তিনি আমাকে সেই দায়িত্ব দিয়েছেন যে আমার বিশেষ সহকারী হিসেবে আপনি সেই কাজ করবেন এবং আমাকে একটা প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছেন। সেটাই হচ্ছে অন্য সমস্যা, যে যেই মাত্রই মর্যাদাটা আসে তখন আমাদের কাছে প্রোটোকল থাকে, সেগুলো অনুসরণ করে আসতে হবে। আমি নর্মালি ছুটে আসতে চেয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে না যেতে হবে না। আমি বলে আমি বাইরে যাবো, বরাবরই যাই, আমি নিজে গাড়ি চালাই, আমার ভাই পাশে থাকে, অন্যরা থাকে, কিন্তু এবার আর তা করতে পারি। এবার সরকারি প্রোটোকল নিয়ে আসতে হয়েছে। আমি আপনাদেরই ছেড়েছিলাম, কিন্তু ধরেছিলাম কিছুদিন চাকরি করতাম। রাজনীতি করতে গেলেও আমি আপনার সাথে ফিরে আইয়ার দল, তারপর আমাদের আফজাল খান, আমজাদ ভাই, তাদের মধ্যে তো মাঠে ময়দানে এত ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি যোগাযোগ রাখতাম। আমি ঢাকায় বিএনপির যে কেন্দ্রীয় অফিস, বিশেষ করে চেয়ারপারসনের অফিস, দেশনেত্রী এবং খালেদা জিয়ার অফিস ছিল, সেখানে কাজ করতাম। এটা অনেকে জানতেন, অনেকে জানতেন না, তবে আমাদের সেই অবস্থাতে আজকে আমি এসেছি। মনে হয় আলিয়াজগঞ্জ সম্বন্ধে বললে আমি রাত 10টা পর্যন্ত বলতে পারবো, তার শেষ হবে। কারণ আলিয়াজগঞ্জের ছাত্র জীবন আমাদের সাথে ছিল, তার প্রথম রাজনৈতিক জীবন আমাদের সাথে ছিল। আজকে তার ছেলের বক্তব্য উপস্থাপনা করেছে, ঠিক আছে, ইতিহাসের কথা বলেছে, ইতিহাসের যে একটা ভুল আছে এবং সেটা আমি বলবো। এখানে আমাদের আরেক বন্ধু আছেন মিলন কান্তি সরকার, একসময় আলিয়াজগঞ্জ, আমি, মিলন, আমরা একসাথে চলতাম। এখানে আরেকজন আমাদের গ্রামের কমল আদার এসে লিখতে পারছি, এদের কাছ থেকে সংশোধন করে নিতে হবে। আলিয়াজগঞ্জ সাহেব,
68 সালে বা 69 সালে জাতীয় ছাত্রলীগ করতেন না, তখন এই ছাত্রলীগ করতেন। এবং মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য ভারতেও গিয়েছিলেন, এটা হয়তো আগে জানেন না। কিন্তু একটা কারণে তাকে চলে আসতে হয়েছে মনের বাইরে, এই খবর নাকি জানেন না। তারপরে বরাবরই উনি ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগ যখন ভাগ হয়ে যায় তখন জাতীয় ছাত্রলীগ করেছেন। সেই সময় আমাদের অনেক বড় নেতা ছিলেন আব্দুল গনি, আপনারা জানেন সবাই মরহুম আব্দুল গনি, গনি সাহেবের নেতৃত্বে আমরা সবাই কাজ করেছি। তারপরে ধীরে ধীরে অনেকেই ছিলেন, আজকে এসছেন, আমি একটু আগে বললাম আমাদের ঘনিষ্ঠ সহযোগী। এক সময় ভালোভাবে মানুষ মনে করতো আকবর, বিজন, মিলন এরাই হচ্ছে একসাথে কাজ করা মানুষ। আমরা কখনো মানুষ থেকে বিচ্ছিন্ন হইনি, যখন যেটা মানুষের কাছে এসে আমরা সেই দলের সাথে সম্পৃক্ত হয়েছে। আলিয়াজগড় সেটা করতো, রাজনীতি থেকে বাইরে থাকতে চাননি, জনগণের সাথে ছিল, জনগণের সুখে দুঃখে সব কাজ করতে পারতেন। এটা অনেকে পারেন না, হয়তো ইমরান খানের প্রিন্সেস সেগুলো পান, তিনি হয়তো এরকম কাজই করেন। একটা লোককে জেলে নিলে জেল থেকে ছাড়িয়ে আনা, থানায় অ্যারেস্ট করলে অ্যারেস্ট করার থেকে তাকে ছাড়িয়ে আনা, অথবা খারাপ লোককে অ্যারেস্ট করানো এবং মানুষের বিপদে আপদে হাজির হওয়া, মানুষের সব কাজ করা, এই যে জনসম্পৃক্ততা, এটা সবার হয় না। আলিয়াজগড়ের ছিল, আলিয়াজগড়ের ছিল বলে উনি জনগণের মধ্যে ছিলেন বলে 2018 সালে আমাদের দেশ নেতা এই যে তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, তখন করে যে নমিনেশন হয়েছিল সেটা তার নির্দেশই হয়েছিল, সেই নমিনেশন উনি পেয়েছিলেন। তারপরে ওই ইলেকশনটা বিএনপি করতে পারে নাই ভালো করে, অনেক জটিলতা তৈরি হয়েছিল, আপনারা সেগুলো জানেন, আমি বলে হয়তো ভুলা হতে পারে, কাজে আপনাদের সামনে মতন করে আমি বলতে চাই। কিন্তু আলিয়াজগড় মানুষের মধ্যে ছিলেন, মানুষের নেতা ছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেন, কথা বলতে পারতেন, মুগ্ধ করতে পারতেন। এরকম একটা মানুষ থাকলে আমাদের ভালো লাগতো। উনি একটি থাকুক বা না থাকুক, রাজনীতিতে থাকলে, জনগণের পাশে থাকলে, জনগণের একটা প্রতিরক্ষা হিসাবে উনি কাজ করতে পারতেন। জনগণের মানুষ মানে কারোর উপর অত্যাচার করতে কেউ আসে, এটা প্রতিরোধ করার জন্য উনি দাঁড়াতে পারেন। আমি আর লম্বা করবো না কথা, আপনাদের অনেক কথা বলে বলবেন। আমার যদি আরো কোনোদিন সুযোগ হয় আপনাদের সাথে আবারও কথা বলবো। আমি আপনাদের এলাকায় মানুষ, কিন্তু আমরা করি না, আমি করি। আমি মনে করি যে যারা রাজনীতি মাঠে ময়দানে কষ্টের মধ্যে করছেন, আপনারা তাদেরকেই সাথে থাকবেন, আর আমরা দূরে থেকে হলেও তাদের সাথে সহযোগিতা করে কাজ করবো। এইটুকু বলে এই বড় সমাবেশে আমি একটা কথা বলার সুযোগ পেয়েছি। আপনাদের এই এলাকার মানুষ হিসাবে, সন্তান হিসাবে আমাদের অনেক এখানে আছে, ব্যক্তিবর্গ আছে, তারা সব জানেন। আমি সকলেরকে অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে যে আমার কথা শুনেছেন। আর আমি এখানে যিনি বড় নেতা আমাদের আছেন ইমরান সাহেব, তাকেও আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজ শান্তি কামনা করছি, মাত্রাই কামনা করছি, এই কামনা করে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের স্নেহাস্পদ সভাপতি আলিয়াজগড় সাহেবের সুযোগ্য সন্তান, হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার খালিদ ইকবাল লিটন, উপস্থিত আলোচকবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, উপস্থিত আসসালামু আলাইকুম। আজকে আলিয়াজগড় সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূলত আলিয়াজগড় সাহেবের মৃত্যুবার্ষিকী গত 2রা এপ্রিল ছিল। আমি শুনেছি নিজের কাছ থেকে যে ধারাবাহিকভাবে নির্মিত কর্মসূচির পর আজকে স্মৃতি সংসদের উদ্যোগে এই আয়োজন। আজকে আপনারা যে এই আয়োজনে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, আলিয়াজগড় সাহেবের দূরগ্রামী
যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি সকলের প্রতি জানাচ্ছি আমি আমার এবং জনবান্ধব একজন রাজনৈতিক নেতা ছিলেন। হালুয়াঘাটের কল্যাণে তার অবদান ছিল এবং সেই অবদানকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। তার রাজনৈতিক জীবনের শুরুটা ছিল ছাত্র রাজনীতির মাধ্যমে। আমরা শুনেছি আগে খালিদ ইকবাল রিটুর তার জীবনের যে বর্ণনা দিয়েছেন, বর্ণবহুল জীবনের যে বর্ণনা তিনি দিয়েছেন, সেখান থেকে আমরা শুনেছি এবং সেটা বলেছেন যে ছাত্র রাজনীতির মাধ্যমে আলী আকবর সাহেব তার রাজনীতি জীবনের সূচনা করেছিলেন। সমাজতান্ত্রিক রাজনীতিতে তিনি উদ্বুদ্ধ হয়ে জাসদ গঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে জেনারেল এরশাদের জাতীয় পার্টি তিনি করেছেন। এরপর সর্বশেষ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে জাতীয়তাবাদী রাজনীতিতে তিনি যোগদান করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপি রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। আলী আকবর সাহেবের দীর্ঘ রাজনীতির জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেটাই কিন্তু বের হয়ে আসবে। তিনি যখনই যেই সংগঠনই করেছেন, যেই দল করেছেন, যেই কাজই করেছেন, তার মূল বিষয় ছিল জনগণের পাশে থাকা, সুখ দুঃখে তাদের সাহায্য সহযোগিতা করা, তার হাতকে জনগণের উপকার করা। উপজেলা চেয়ারম্যান তিনি হয়েছিলেন। উপজেলা চেয়ারম্যান হিসাবে তিনি হালুয়াঘাটের কল্যাণে তিনি সাহসী ভূমিকা দিয়েছিলেন। কিছুক্ষণ আগে আব্দুল হাই সাহেব তিনি বলেছেন যে কিভাবে তিনি সীমান্তিকা মার্কেট তিনি করেছিলেন এবং এই মার্কেট করতে গিয়ে তিনি কিন্তু পুরো পরিসর সহ মামলায় জড়িত হয়েছিলেন। তারপরেও যদিও সেটা হয়তো আইনের দৃষ্টিতে সঠিক ছিল না, কিন্তু হালুয়াঘাটের কল্যাণের জন্য, হালুয়াঘাটের ডেভেলপমেন্টের জন্য সেই মার্কেটটি একটি সাহসী পদক্ষেপ ছিল বলে আজকে প্রতীয়মান হন। সেই জন্য আলী আকবর সাহেব, আমি যে কথা বলছিলাম যে আমাদের এই হালুয়াঘাটের কল্যাণে যে কাজ করেছেন সেজন্য আজীবন জনগণের সম্মান পেয়েছেন এবং মৃত্যুর পরেও জনগণ কিন্তু তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।